যারা এবারে আইসিএসই বোর্ড এক্সাম দিতে চলেছে ক্লাস 10, তাদের জন্য আমি বাংলা একটা সাজেশন দিচ্ছি। সকলে বাংলা পড়ো না, অন্য ল্যাঙ্গুয়েজ যারা তাদের অন্য ল্যাঙ্গুয়েজ থাকে। যাদের বাংলা আছে আমি তাদের জন্য বাংলা সাজেশন একটা দিয়েছি। প্রথম কথা হচ্ছে, তোমরা রচনা কি লিখবে? রচনার ক্ষেত্রে আমি বলব, ঘাবড়ে না গিয়ে একটা রচনা ভালো করে প্র্যাকটিস করো। সেটা হচ্ছে আত্মকথা। প্রত্যেক বছর কোনো না কোনো বিষয়ের উপর আত্মকথা দেওয়া হয়। ভাঙা ঘড়ি হতে পারে, ভাঙা ছাতা হতে পারে, টেবিল হতে পারে, ছেঁড়া খাতা বা ডায়েরি হতে পারে, বটগাছ হতে পারে, রাস্তা হতে পারে, মুদ্রা হতে পারে, কোনো বেকার যুবকের আত্মকথা হতে পারে। অর্থাৎ আত্মকথাটা ভালো করে প্র্যাকটিস করো। আর অন্যগুলো ঘাঁটার কোনো প্রয়োজন নেই। এক টাইপের রচনা প্র্যাকটিস করলেই তোমরা কমন পেয়ে যাবে। এটা গেল রচনার দিকে। তোমাদের একটা আনসিন আসবে, যেটা বোধ পরীক্ষণ টাইপের। সেটা ভালো করে কম্প্রিহেনশন, যেটাকে আমরা ইংলিশে বলি, সেটা ভালো করে পড়ে তার উত্তর করবে। কারণ যে অংশটা পড়ছো তার মধ্যেই উত্তর কিন্তু রয়েছে। অতএব এখানেও ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই। তোমাদের একটা ছবি দেওয়া থাকে, সেটা সম্বন্ধে বর্ণনা করতে দেওয়া হয়। অনেকেই ভাবো কীভাবে কী করব। সেক্ষেত্রে বলি যে ছবিটাকে নিখুঁতভাবে খুঁটিয়ে দেখো। দেখার পর যেটা বলা হয়েছে ছবিতে, সে বিষয়টাকে ধরে একটা নামকরণ করো প্রথমে। নামকরণ করার পর বলবে এটি একটি সাদা কালো ছবি এবং এখানে এই দেখা যাচ্ছে। যা যা দেখা যাচ্ছে ছবিতে, তোমরা সেগুলো নিখুঁতভাবে দেখে তার বর্ণনা করবে। আর ওর ভেতরে যদি কোনো মোরাল থাকে, বিশেষ জ্ঞানের কথা বর্ণনা করা থাকে, সেটাও তোমরা গল্পে উল্লেখ করে দেবে। জাস্ট সিম্পল ব্যাপার। এবার কোন কোন গদ্যগুলো আসতে পারে? ব্যাকরণের ক্ষেত্রে তোমাদের সবগুলোই প্র্যাকটিস করতে হবে। আলাদা করার এই সংক্ষিপ্ত ভিডিওতে এগুলো বলা খুব মুশকিল। তোমরা যা যা করেছো, কারক, সমাস, সমার্থক শব্দ, বাক্য, বাচ্য, এগুলো সবই আসতে পারে। ঠিক আছে? বাগধারা। এবার গদ্যের ক্ষেত্রে কি আসতে পারে, যেটা আমি বলি যে গিন্নিটাকে ভালো করে করবে। গিন্নি গল্পটাকে ভালো করে স্টাডি করো। যেকোনো লাইন দিক তোমরা লিখতে পারবে। আর নামটা ভালো করে করো। নাম, নরেন্দ্রনাথ মিত্রের লেখা নাম, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গিন্নি। অসহযোগী গল্পটা ভালো করে করো। অসহযোগীটাও বেশ ইম্পর্টেন্ট। দেবতার জন্ম, একটা পাথরকে নিয়ে গল্প, সেই দেবতার জন্ম গল্পটা ভালো করে করো। নীল মানুষের কাহিনী, এটা ভালো করে পড়ো। আর গন্ধটা খুব সন্দেহজনক। এই কটা গদ্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের একটা সুবিধা আছে যেটা বেঙ্গল বোর্ডে নেই। তোমাদের যে কোশ্চেন্সগুলো দেবে সেগুলোকে নিয়ে ঘাবড়াবার কোনো কারণ নেই। কোত্থেকে দিয়েছে, কারণ পাশে লেখা থাকবে কোশ্চেন পেপারের পাশে যে সেটা কোন গদ্য থেকে নেওয়া হয়েছে এবং কার লেখা। ফলে লাইন আইডেন্টিফাই করতে না পারলে তুমি পাশেই দেখে নিতে পারছো কোত্থেকে নেওয়া হয়েছে। খুব সহজে তখন লিখতে পারবে। পার্ট পার্ট কোশ্চেন থাকবে, পার্ট পার্ট আনসার লিখবে। আর কবিতার ক্ষেত্রে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সভ্যতার প্রতি। মজার ব্যাপার তোমাদের একটা বলে দিই যে রবীন্দ্রনাথের কিন্তু গিন্নিও আছে, আবার সভ্যতার প্রতিও আছে। দুটো থেকে মানে একটা গদ্য একটা পদ্য, এই দুটো গদ্য পদ্যের মধ্যে একটা শিওর আসবে, একদম 100% গ্যারান্টি। দুটো রবীন্দ্রনাথের রচনার মধ্যে, সৃষ্টির মধ্যে একটা গদ্য একটা পদ্য একটা কনফার্ম আসবে একদম। ঠিক আছে? দুটো পড়লে একটা শিওরিটি আছে তোমাদের। সভ্যতার প্রতি ভালো করে করো, কুলি মজুর ভালো করে করো, কাজী নজরুল ইসলামের লেখা। আর জীবনানন্দ দাশের কবিতা আবার আসিব ফিরে, এটাও খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা। সিঁড়ি কবিতাটা করো, সুকান্ত ভট্টাচার্যের সিঁড়ি কবিতাটাকে ভালো করে পড়ো। রবীন্দ্রনাথের প্রতি এই কবিতাটাও বেশ ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের বেলায়। ঠিক আছে? ব্যাস, এই কটা কবিতা তোমরা ভালো করে স্টাডি করো। যে কটা গদ্য পদ্য বললাম এই কটা ভালো করে। আর যদি চিঠির কথা বলো, তোমাদের চিঠির মধ্যে ধরো আসতে পারে প্লাস্টিক দূষণকে কেন্দ্র করে তোমাদের নিকটবর্তী শিশু উদ্যান আছে, সেটাকে পরিষ্কারকরণ করার জন্য আবেদন করতে পারো। তারপরে ধরো আসতে পারে রাস্তাঘাটে যানজট, এই সমস্যা নিয়ে আসতে পারে।
আজকের যে ইন্টারনেট, জটিলতা, সুবিধা, অসুবিধা, তার সঙ্গে এআই, একদম নতুন টপিক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপর আসতে পারে। তোমাদের সবই হচ্ছে গিয়ে আবেদনমূলক পত্র। সেক্ষেত্রে খেয়াল রাখবে ফরম্যাট যেন ঠিক থাকে। তুমি ভেতরে কী লিখছো পরের গল্প। ফরম্যাট আগে ঠিক রাখতে হবে। ফরম্যাট যদি ভুল হয়ে যায় পুরোটাই জিরো হয়ে যাবে। অতএব ফরম্যাটটা ভালো করে দেখে নাও। তারপরে ভেতরে এই বিষয় যেগুলো আমি বললাম এগুলোকে একটু চোখ বুলিয়ে যাও। তাহলেই হবে। আর যাদের অনেকের আবার ওই আম দুখানা যে উপন্যাস রয়েছে সেগুলো অনেকের নেই, আমি দেখেছি অনেক স্কুল সেগুলোতে নেই, কি বাবা কিছু কিছু স্কুলে রয়েছে। হ্যাঁ, যেমন চাঁদের পাহাড়। চাঁদের পাহাড়টা পুরোটাই তোমাকে ভালো করে দেখতে হবে। এখন নির্দিষ্ট কোনো কোশ্চেন বলে দিলাম যে এটা ওইটা সেটা ফাঁকিবাজি হবে। চাঁদের পাহাড়টা ঠিক করে রিড আউট করবে তোমরা, তাহলেই হবে। আর জাম্বোর ক্ষেত্রেও সে একই কথা বলবো। এই চাঁদের পাহাড় এবং জাম্বোটাকে তোমাদের টেক্সট বই পড়তেই হবে, নাহলে নির্দিষ্ট কিছু কোশ্চেন করলে তোমরা কিন্তু ফেঁসে যাবে। কেন, অনেক বড় বই, অনেক বড় লেখা, গোটা গোটা উপন্যাস। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সলভ করা খুব মুশকিল হবে। ২-৪টে কোশ্চেন পড়ে গেলে মুশকিলে পড়বে। কোত্থেকে দিয়েছে, কী বিষয়ে আলোচনা করছে সেটাই ধরতে পারবে না, কোশ্চেন আনসার দিতে পারবে না। অতএব এইটুকুনি তোমাদের বললাম, যারা আইসিএস বোর্ডের ক্লাস 10 স্ট্যান্ডার্ড পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আমি বাংলায় সাজেশন দিলাম। একটু ফলো আপ করো, তাহলেই হয়ে যাবে। কারণ এখনও 1টি মাস রয়েছে।